আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে আরেকটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের দেখাচ্ছি অ্যাজ সিন্স হোয়েনকে দিয়ে কিভাবে সিম্পল কমপ্লেক্স করতে হয়, অর্থাৎ একটি বাক্য একটি ভাবকে দিয়ে কিভাবে তিনটে বাক্য তৈরি করতে হয়। প্রথমে তোমাদের কয়েকটি কনসেপ্ট ক্লিয়ার করে দিই। আমরা গত ক্লাসে বলেছি একটি কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজ বা দুটি বাক্য থাকে, একটি কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ক্লজ বা দুটি বাক্য থাকে। এখন তোমাদের যদি বোঝাচ্ছি, যদি একটি কমপ্লেক্স সেন্টেন্সে সেম সাবজেক্ট ইন দ্য বোথ ক্লজ, অর্থাৎ দুটি সেন্টেন্সের যদি একই সাবজেক্ট থাকে অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব ইন দ্য ফার্স্ট ক্লজ, অর্থাৎ দুটি ক্লজের সাবজেক্ট একই এবং প্রথম ক্লজের ভার্ব যদি প্রিন্সিপাল হয়, তাহলে সরল করতে হলে ওই সেন্টেন্সটি ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে ভার্বের প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু করতে হবে। ডিফারেন্ট সাবজেক্ট ইন দ্য বোথ ক্লজ, অর্থাৎ দুটি সেন্টেন্সের সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে সরল বাক্য করতে হলে প্রথম ক্লজের যদি বি ভার্ব থাকে, বি ইকুয়াল টু বিং, বি ভার্ব থাকলে অ্যাম ইজ আর ওয়াজ আর থাকলে বিং করতে হবে, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং করতে হবে। অর্থাৎ ওই সেন্টেন্সেস প্রথম ক্লজের সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আইএনজি করতে হবে এবং বাকি অংশ করতে হবে। যদি সেম সাবজেক্ট থাকে, দেখো এক নম্বরে বলেছি সেম সাবজেক্ট কিন্তু প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এখানে বলছি সেম সাবজেক্ট ইন বোথ ক্লজ, দুটি বাক্যে দুটি ক্লজে সাবজেক্ট একই, কিন্তু প্রথম ক্লজের ভার্বটি যদি অক্সিলারি ভার্ব হয়, তাহলে বাক্যটি শুরু হবে বিকজ অফ দিয়ে, প্রথম ক্লজের বিকজ অফ, তারপর একটি পজিটিভ ফর্ম অফ নাউন বা প্রোনাউন, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মেশন আইএনজি প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। আমরা এখন বাক্যে নিয়ে যাচ্ছি। দেখো এখানে আমি তিনটি বাক্য নিয়েছি, সেম সাবজেক্ট উইথ প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ দুটি ক্লজের এখানে সাবজেক্ট একই এবং এখানে প্রিন্সিপাল ভার্ব, এখানে ডিফারেন্ট সাবজেক্ট, দুটি ক্লজের সাবজেক্ট আলাদা এবং এখানে দুটি ক্লজের সাবজেক্ট একই, এখানে অক্সিলারি। তাহলে আলোচনা করি। দেখো সিন্স, আমি অ্যাজ সিন্স হোয়েন আলাদা আলাদা বাক্য তৈরি করে দেখাবো। এখানে একটি করে উদাহরণ দিচ্ছি। সিন্স, এখানে অক্সিলারি আলামত হিসাবে আমরা এখানে সিন্স নিয়েছি। সিন্স দি ওল্ড ম্যান, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি, দি ওল্ড ম্যান হচ্ছে সাবজেক্ট। ওল্ড ম্যান কিল দি বার্ড, যেহেতু বৃদ্ধ লোকটি পাখিটি মেরে ফেললো, হত্যা করলো। হি ব্রট দি ব্যাড লাক টু দ্য ক্রুজ, তাহলে হি হচ্ছে এখানে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট টু, এখানে সাবজেক্ট ওয়ান। এই দি বোল্ড ম্যান এবং হি হচ্ছে একই ব্যক্তি। এটা হচ্ছে অ্যানসিয়েন্ট ম্যারিনার্স, এসটি ক্লোরিজে দি অ্যানসিয়েন্ট ম্যারিনারের গল্প থেকে একটি নাম, যে বৃদ্ধ লোকটি পাখিটি মেরে ফেললো অ্যালবার্টাস, এবং কারণ হচ্ছে সৃষ্টিকর্তা থেকে অভিশাপ পেয়ে দি ব্রট দ্য ব্যাড লাক ফর দ্য ক্রুজ, অর্থাৎ নাবিকদের জন্য সে দুর্ভাগ্য বয়ে নিল এবং সাগরের মাঝখানে তার জাহাজ আটকে গেল। এখানে একটি জিনিস খেয়াল করে, এখানে সাবজেক্ট দুইটি একই রকম, দি ওল্ড ম্যান এবং হি একই ব্যক্তি। এবং এখানে আরেকটি জিনিস বলি, দি কিল্ড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। দেখো কিল দি বার্ড, এটা কিন্তু কিল এখানে প্রিন্সিপাল ভার্ব, অ্যান্ড ব্রড হচ্ছে কি এখানে প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমি প্রথমত বললাম যে দুটি সাবজেক্ট যদি ক্লজ সাবজেক্ট একই থাকে এবং প্রথম ক্লজে প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে সরল বাক্য করতে হলে কী করতে হবে, প্রথম ক্লজের ভিওয়ান দিয়ে শুরু করতে হবে। তাহলে আমি যদি এখন সরল বাক্য বানাই, তাহলে এখানের মেইন ভার্ব কি, মেইন ভার্ব হচ্ছে কিল। তাহলে হচ্ছে আমি সিন্স দি ওল্ড বার এটুকু নিব না, আমি প্রিন্সিপাল ভার্ব থেকে নিব। অর্থাৎ দেখো সরল বাক্য করতে হলে ভি1 প্লাস আইএনজি প্লাস রেস্ট অফ করতে হবে। তাহলে কিল্ডের প্রেজেন্ট ফর্ম কি, কিল, KILL, এর সাথে আইএনজি করলে কী হবে, ক্লিং, আইএনজি করলে কী হবে, ক্লিং। এরপর দেখো ক্লিং দি বার্ড, এই পর্যন্ত আমি নিব, ক্লিং দি বার্ড, কমা হবে, দেখো এখানে কমা হবে। এখন হির পরিবর্তে যেহেতু সাবজেক্ট যদি একই হয়, দি ওল্ড ম্যান এবং হি একই ব্যক্তি, সুতরাং হচ্ছে এখানে ওল্ড ম্যান, হির পরিবর্তে ওল্ড ম্যান নেব, কারণ এটি নাউন এবং প্রোনাউন থাকলে আগে নাউনকে নেব। দি ওল্ড ম্যান, এবার এখান থেকে এ পর্যন্ত উঠিয়ে দেবো, ব্রট ব্যাড লাক ফর দ্য ক্রুজ, ব্রট ব্যাড লাক ফর দ্য ক্রুজ। এবার খেয়াল করো, যদি এটি কম্পাউন্ড করতে হয়, এটা একটি সরল বাক্য করলাম, অর্থাৎ সংক্ষেপে লিখছি সরল বাক্য, এটি হচ্ছে কমপ্লেক্স, এবং এখন আমি কম্পাউন্ড তৈরি করব। কম্পাউন্ড তৈরি করতে হলে খেয়াল করো, আমি এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে এখানে সিন্স উঠিয়ে দেব, আর এখানে এই কমার জায়গায় একটা অ্যান্ড করব। কি করব, অ্যান্ড করব। তাহলে দেখো কি করব, দি ওল্ড ম্যান, এখান থেকে বাক্যটা শুরু করি, দি ওল্ড ম্যান killed the bird, এই কমার জায়গায় এখানে অ্যান্ড দেব, লোকটি পাখি মারলো এবং অ্যান্ড
অর্থাৎ এখানে কম্পাউন্ডের আলামত হিসেবে অ্যান্ড নিব। হি ব্রট ব্যাড লাক ফর দ্য ক্রুজ, হি ব্রট ব্যাড লাক ফর দ্য ক্রুজ। এটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ আমি আবার বলছি, যদি দুটো বাক্যের সাবজেক্ট একই থাকে এবং এখানে ওল্ড ম্যান হি আলাদা এক ব্যক্তি এবং প্রিন্সিপাল ভার্ব থাকে, সরল বাক্য করতে হলে প্রথম ক্লজের প্রিন্সিপাল ভার্ব থেকে আইএনজি করে বাক্য অংশ কমপ্লিট করব। এখন দেখো, যদি দুটি বাক্যের সাবজেক্ট ডিফারেন্ট থাকে তাহলে সরল বাক্য কীভাবে বানাবো? এই প্রথম ক্লজের সাবজেক্ট নিব, তারপর সাবজেক্ট পরে যে ভার্বে থাকবে ভার্বের আইএনজি থেকে বাক্য অংশ, অর্থাৎ বি থাকলে বিইং হবে, হ্যাভ থাকলে হ্যাভিং হবে। দেখো, সিন্স হচ্ছে কমপ্লেক্সের আলামত। দি ওয়েদার ওয়াজ ভেরি হট, উই কুড নট গো আউট। সিন্স দি ওয়েদার ওয়াজ ভেরি হট, যেহেতু আবহাওয়া খুবই গরম ছিল, উত্তপ্ত ছিল, আমরা বাইরে যেতে পারিনি। তাহলে এখানে দেখো সাবজেক্ট কি, দি ওয়েদার হচ্ছে কি সাবজেক্ট 1, আর এখানে উই হচ্ছে কি সাবজেক্ট 2। তাহলে এখানে খেয়াল করো, এই ওয়েদার এবং 2 কিন্তু এক ব্যক্তি না, কিন্তু এখানে দি ওল্ড ম্যান এবং হি হচ্ছে একই ব্যক্তি ছিল। তার মানে হচ্ছে এখানে ডিফারেন্ট সাবজেক্ট। অর্থাৎ যদি ডিফারেন্ট সাবজেক্ট হয়, ভার্ব সেটা প্রিন্সিপাল হোক আর অক্সিলারি হোক, অসুবিধা নেই। বি থাকলে আমরা বিইং করব, হ্যাভ থাকলে হ্যাভিং করব। তাহলে সরল করতে হলে আমি আবারও গতকালকের ক্লাসে বলেছিলাম, যেহেতু এই সেন্টেন্সটি কারণ আর এটি ফলাফল বাক্য কখনো ভাঙা যায় না, কারণ বাক্যটি ভাঙতে হয় বা কনজাংশন যার সাথে থেকে সেই বাক্যটি ভাঙতে হয়। তাহলে দেখো আমরা এখান থেকে কী নেব? আগের বাক্যে কিন্তু আমরা প্রিন্সিপাল ভার্ব থেকে শুরু করেছি ক্লিং, কিন্তু এখন আমি এখানে সাবজেক্ট নিব, কারণ এখানে বাক্যটি আলাদা ডিফারেন্ট। তাহলে দেখো সরল করতে হলে কী করবো? দি ওয়েদার থেকে নিব, দি ওয়েদার। এখন ওয়াজ, দেখো এখানে খেয়াল করো, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস আইএনজি। এখন ওয়াজের প্রেজেন্ট ফর্ম কি? ওয়াজের প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি, তার সাথে ওয়াজ কি হয়ে যাবে? বিইং হয়ে যাবে। অর্থাৎ খেয়াল করো, বি থাকলে বিইং, হ্যাভ থাকলে হ্যাভিং। এখানে যেহেতু ভার্ব বি, বি ভার্ব, তাহলে কী হবে? বিইং। আর এখানে ফর্মুলা ভি1-এর সাথে আইএনজি, অর্থাৎ ওয়াজের প্রেজেন্ট ফর্ম বি, তাহলে আইএনজি। দ্য ওয়েদার বিইং ভেরি হট। এখন এটি সরল বাক্য, কমা দিয়ে দাও। উই কুড নট গো আউট, বাকি দেখো রেস্ট অফ দ্য সেন্টেন্স, আর কোনো পরিবর্তন হবে না। উই কুড নট গো আউট, আমরা বাইরে যেতে পারলাম না। এখন যদি কম্পাউন্ড করতে হয় তাহলে কি করতে হবে? কমপ্লেক্স সেন্টেন্সের এই জায়গায় কমপ্লেক্স সিন্স উঠিয়ে দেব, আর এই কমার জায়গায় কি দেবো? একটি অ্যান্ড দেব। তাহলে কি হবে? দেখো, দি ওয়েদার ওয়াজ ভেরি হট, এই কমার জায়গায় এখন কী হবে? অ্যান্ড হচ্ছে কম্পাউন্ড, অর্থাৎ অ্যাজ সিন্স হোয়েন যুক্ত বাক্যকে কম্পাউন্ড করতে গেলে কী দিতে হয়? অ্যান্ড দিতে হয়। অ্যান্ড উই কুড নট গো আউট, বাইরে যেতে পারলাম না। অর্থাৎ আমরা এখানে দেখালাম যে যদি ডিফারেন্ট সাবজেক্ট, এখানে দুই বাক্যের সাবজেক্ট হচ্ছে আলাদা, এখানে এক, এবং এখানে আমরা একটি জিনিস দেখানোর চেষ্টা করছি, যদি সেম সাবজেক্ট হয় কিন্তু অক্সিলারি হয় প্রথম বাক্যে, তাহলে হচ্ছে কি বিকজ অফ দিয়ে শুরু করব। দেখো এখানে সেন্টেন্স কি, সিন্স দিয়ে শুরু, এখানে হি হচ্ছে সাবজেক্ট 1 এবং হচ্ছে এখানে হি হচ্ছে সাবজেক্ট, সেম সাবজেক্ট 2, অর্থাৎ দুই হি কিন্তু একই ব্যক্তি, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব রয়েছে। অর্থাৎ সাবজেক্ট যদি দুইটি একই ব্যক্তি হয় এবং অক্সিলারি থাকে, অর্থাৎ এই নিয়ম সেম সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে যেমন আমরা ভার্বের ভি1 দিয়ে শুরু করেছিলাম, এখানে ওই নিয়মটি করলেও হবে, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে বিকজ অফ দিয়ে শুরু করব। তাহলে দেখো সরল বাক্য হলে কি প্রথমে কিনে আসতে হবে? বিকজ অফ, তারপরে সাবজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আইএনজি প্লাস অবজেক্ট। দেখো তাহলে হচ্ছে বিকজ অফ নেই, বিকজ অফ, এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে সিন্স হি ওয়াজ ইয়াং হি কুড নট ওয়ার্ক প্রপারলি, যেহেতু সে নবীন বা অল্প বয়স্ক ছিল, সে যথাযথভাবে কাজ করতে পারেনি। তাহলে আমরা প্রথমত সরল করতে হলে কী নেব? যেহেতু এখানে দুটি বাক্যের সাবজেক্ট এক এবং এখানে অক্সিলারি ভার্ব, তাহলে আমি বিকজ অফ নিলাম। এখন খেয়াল করো পজিটিভ ফর্ম, অর্থাৎ এই হির হচ্ছে পজিটিভ ফর্ম কি আমরা জানি? হি, হিম, হিজ নিব, বিকজ অফ হিজ, অর্থাৎ হি থেকে কি হলো? পজিটিভ ফর্ম কি হলো? হিজ। এরপর দেখো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইন, অর্থাৎ এখানে যে ওয়াজ রয়েছে, এই ওয়াজ কি হয়ে যাবে? প্রেজেন্ট ফর্ম সাইন, ওয়াজ হচ্ছে বিইং হয়ে যাবে। ওয়াজের প্রেজেন্ট ফর্ম কি? বি, এবং এর সাথে আইন যোগ করলে কী হবে? বিইং। এবার হচ্ছে কি রেস্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ বাকিটা উঠিয়ে দেবো, ইয়াং কমা হি কুড নট ওয়ার্ক প্রপারলি। অর্থাৎ দেখো
বিকজ অফ হিজ বিং ইয়াং, তার নবীন হওয়ার কারণে সে যত কাজ করতে পারেনি। যদি এখন কম্পাউন্ড করি তাহলে সিন্সের উঠিয়ে দেবো এবং এই কমার জায়গায় হচ্ছে কী দেবো, অ্যান্ড দেবো। হি ওয়াজ ইয়াং অ্যান্ড হি কুড নট ওয়ার্ক প্রপারলি, অর্থাৎ অ্যাজ সিন্স হোয়েন যুক্ত বাক্যকে কম্পাউন্ড করতে হলে কী করতে হয়, কম্পাউন্ড করতে হলে অ্যান্ড করতে হয়। তাহলে হচ্ছে দেখো আমরা কি এই বাক্যের সিন্স উঠিয়ে দিলাম, হি ওয়াজ ইয়াং অ্যান্ড এখানে কী দাও, অ্যান্ড দাও, অ্যান্ড হি কুড নট ওয়ার্ক প্রপারলি। দেখো অর্থাৎ আমরা বোঝানোর চেষ্টা করছি দুটি ক্লসের সাবজেক্ট যদি একই রকম হয় এবং প্রথম ক্লসে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে ভার্বটা শুরু হবে V1 দিয়ে। যেমন হচ্ছে এখানে কিল থেকে কী করলাম, ক্লিং, অর্থাৎ কিলিং V1 দিয়ে শুরু হলো। আর যদি দুটি বাক্যের ভিন্ন ভিন্ন হয়, সাবজেক্ট ভিন্ন ভিন্ন হয়, তাহলে সাবজেক্ট সহ আসবে। যেমন এখানে দিয়ে ওয়েদার, ওয়াজ থেকে ওয়েদার উঠলো। আর যদি দুটি বাক্য একই হয় কিন্তু অক্সিলারি হয় তাহলে এখানে বিকজ অফ দিয়ে শুরু করতে হবে। আমি তোমাদের অ্যাজ দিয়ে উদাহরণ দিলে, এখন সিন্স এবং হোয়েন দিয়ে আরও উদাহরণ দিব। চলো আমরা আলোচনা করি। দেখো এখন আমি তোমাদের সাথে আমি সিন্স দিয়ে বাক্য তৈরি করলাম, আমি এখন হচ্ছে হোয়েন দিয়ে বাক্য তৈরি করছি। দেখো দুটি বাক্য যদি সেম হয়, দুটি ক্লজের সেম সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে সরল এবং কম্পাউন্ড করার সময়, সরল করার সময় V1 + আইন দিয়ে শুরু হবে, কম্পাউন্ডের সময় অ্যান্ড হবে। তাহলে হচ্ছে দেখো কমপ্লেক্স সেন্টেন্স কী হবে, হোয়েন, দেখো সেম সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব, কেমন, হোয়েন দ্য thief saw the police, কমা, কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন বাক্যের শুরুতে হলে প্রথম ক্লজের কমা দিতে হয়। হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো, হি র্যান অ্যাওয়ে। এখানে দেখো দি থিফ হচ্ছে সাবজেক্ট 1 এবং হি হচ্ছে সাবজেক্ট 2, কিন্তু দুইজন ব্যক্তি কিন্তু একই। তার মানে দুজন ব্যক্তি একই, এখানে স হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর এখানে র্যান অ্যাওয়ে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তার মানে প্রথম কন্ডিশন হচ্ছে কি, দুটি ক্লজের সাবজেক্ট এক থাকবে এবং প্রিন্সিপাল ভার্ব থাকবে। যদি তাই থাকে, সরল বাক্য বানাতে হলে প্রথম ক্লজের প্রিন্সিপাল ভার্ব থেকে শুরু করতে হবে, অর্থাৎ এখানে স থেকে শুরু করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে আইন যুক্ত করে বাকি অংশ রাখতে হবে। তাহলে সরল করতে গেলে আমাকে কী করতে হবে, দেখো আমি বলছি এই স থেকে শুরু করতে হবে, সর প্রেজেন্ট ফর্ম কি সি, তাহলে হচ্ছে সি হলে আইএনজি করো, প্রেজেন্ট ফর্ম আমাদের সিং, অবজেক্ট কি, দি পুলিশ, সিং দ্য পুলিশ, কমা। এখন দেখো দি থিপ এবং হি, একটু আগে বলেছি দুটি ক্লজে, প্রথম ক্লজে যদি নাউন থেকে, দ্বিতীয় ক্লজে যদি প্রোনাউন থাকে তাহলে আমরা নাউন নেব। তাহলে হির পরিবর্তে কী নেব, দি থিপ র্যান অ্যাওয়ে, অর্থাৎ এই সেন্টেন্সের পরিবর্তন হবে না, সিং দ্য পুলিশ, দি থিপ র্যান অ্যাওয়ে। যদি আমরা কম্পাউন্ড করি তাহলে হোয়েনের পরিবর্তে হোয়েন উঠিয়ে দিয়ে এখানে একটা কমা করব, আর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ অ্যাজ সিন্স হোয়েন যুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড করতে ল্যান্ড করব। অর্থাৎ 3 নম্বর কম্পাউন্ড সেন্টেন্স হবে কি, দি থিপ স দ্য পুলিশ, কমা। দেখো এখানে কমার পরিবর্তে কী দেবো, অ্যান্ড, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের অ্যান্ড, কমা উঠিয়েছে এবং হোয়েন উঠিয়েছে, এখানে কী দেবো, অ্যান্ড হি র্যান অ্যাওয়ে, বাক্য শেষ হয়ে গেল। অর্থাৎ এই বাক্যে দুটো সাবজেক্ট এক ছিল, দুটি প্রিন্সিপাল ভার্ব ছিল, তাহলে আমরা মূল ভার্ব থেকে শুরু করেছি। এখন তো ডিফারেন্ট সাবজেক্ট যদি হয় তাহলে সাবজেক্ট সহ নিব এবং ভার্বের সাথে আইন যোগ করব। যেমন দেখো আমরা যদি হোয়েন বলি, হোয়েন দি মিটিং, when the meeting had finished, কমা, কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন বাক্যের শুরুতে হলে প্রথম ক্লজ হবে কমা, দে ওয়েন্ট ব্যাক হোম, যখন মিটিং শেষ হয়ে গেল তারা হচ্ছে বাসায় গেল। খেয়াল করো এখানে when the meeting had finished, এখানে সাবজেক্ট কি, প্রথম সাবজেক্ট হচ্ছে মিটিং এবং দ্বিতীয় সাবজেক্ট কি, দে, সাবজেক্ট 2। তার মানে হচ্ছে এই দুই বাক্যের সাবজেক্ট হচ্ছে কি আলাদা আলাদা।
যদি আলাদা হয় তাহলে যদি প্রথম ক্লজের মধ্যে বি ভার্ব থাকে, বি থাকলে বিং, অ্যাম ইজ আর, ওয়াজ আর থাকলে বিং, এবং হ্যাভ হ্যাজ থাকলে কি হচ্ছে হ্যাভিং হবে। এখন যেহেতু এখানে হ্যাড আছে তাহলে কি করব, আমরা সাবজেক্ট প্লাস ভিওন করে সাবজেক্ট সহ নেব। দেখো কী হবে, সাবজেক্ট সহ নেব। তাহলে হচ্ছে দ্য মিটিং। যদি আলাদা না হয় এক হতো তাহলে আমরা ভার্ব থেকে শুরু করতাম, যেহেতু এখানে দেখো এক ছিল তাহলে ভার্ব থেকে শুরু করব। যখন আলাদা হবে সাবজেক্ট সহ নেব। তাহলে হোয়েন হচ্ছে বাদ যাবে, কনজাংশন আলামত হোয়েন বাদ গেলে মিটিং আমরা নিব, আর্টিকেল দি বড় হাতের হবে, দি মিটিং। এখন হ্যাড থাকলে কি হবে, হ্যাভ ভার্ব থাকলে হচ্ছে হ্যাভিং, হ্যাড ফিনিশে তাই কী করবো হ্যাভিং, হ্যাভিং। দেখো এখানে হ্যাভিং করলাম, হ্যাভিং ফিনিশড, ফিনিশড কমা দাও, এবার বাকি অংশ তুলে দাও। দে ওয়েন্ট ব্যাক হোম, দে ওয়েন্ট ব্যাক হোম, তারা বাসায় গেল। যদি আমি এখন কম্পাউন্ড করি তাহলে কমপ্লেক্সের হোয়েন উঠিয়ে দেবো, এখন কমা উঠিয়ে দেবো, এখানে অ্যান্ড করবো, কারণ একটাকে বলেছি অ্যাজ সিন হোয়েন যুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে কী করতে হয়, প্রথম ক্লজের পরে অ্যান্ড বসাতে হয় বা কারণের সেন্টেন্স আগে করতে হয়। তাহলে দেখো দি মিটিং হ্যাড ফিনিশড, the meeting had finished and they went back home, তারা বাসায় গেল। এরপরে দেখো যদি হোয়েন যুক্ত সাবজেক্টে সেম সাবজেক্ট হয় এবং অক্সিলারি হয় তাহলে হচ্ছে কী করবো, আমরা বাক্য শুধু বিকজ অফ নিয়ে আসবো। যেমন এক নম্বর উদাহরণ কি কমপ্লেক্সের, হোয়েন দেখো when he was grown up he could work properly, অর্থাৎ যখন সে বড় হলো বা when he was grown up he started working, কাজ করতে শুরু করলো, তাও হতে পারে যখন he could work properly, যত কাজ করতে পারতো বা কাজ শুরু করলো। এখানে দেখো সাবজেক্ট হি হচ্ছে প্রথম সাবজেক্ট এবং হি হচ্ছে এই দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে টু, একই ব্যক্তি, এবং এখানে ওয়াজ কি রয়েছে, অক্সিলারি ভার্ব রয়েছে। কি ভার্ব, অক্সিলারি ভার্ব। যদি অক্সিলারি ভার্ব থেকে প্রথম সেন্টেন্স ক্লজ দ্বিতীয় ক্লজ সাবজেক্ট একই থাকে, প্রথম ক্লজে অক্সিলারি থাকে, তাহলে আমি কী দিয়ে শুরু করবো, বিকজ অফ দিয়ে শুরু করবো। কখন, সরল বাক্য বানাতে গিয়ে। তাহলে হচ্ছে দেখো আমি সরল বাক্য বানাচ্ছি, প্রথমে কী নিয়ে আসবো, বিকজ অফ। বিকজ অফের পর কী হবে, পজিটিভ হবে। অফ যেহেতু প্রিপজিশন তাহলে প্রথম সাবজেক্টে হি কী হবে, হির অপজিটিভ কি, হি, হিম, হিজ, বিকজ অফ হিজ। এখন ওয়াজ কী হয়ে যাবে, পজিটিভ আর ভিওয়ানের সাথে আইন, অর্থাৎ ওয়াজ বিং হয়ে যাবে, হি বিং, বিকজ অফ হিজ বিং গ্রোন আপ। এখন বাকি সেন্টেন্স, রেস্ট অফ দ্য সেন্টেন্স, গ্রোন আপ কমা হি কুড ওয়ার্ক প্রপারলি, অর্থাৎ প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের দেখাচ্ছি যে অ্যাজ সিন্স হোয়েনকে কাজে লাগে কীভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করা যায়। সেক্ষেত্রে দুটি ক্লজের সাবজেক্ট একই থাকবে অথবা ভিন্ন ভিন্ন হবে, অথবা একই থাকবে কিন্তু অক্সিলারি থাকবে। আমি তোমাদের সাথে এখন অ্যাজ দিয়ে একটি উদাহরণ দেবো। চলো অ্যাজের উদাহরণ দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। দেখো দুটি বাক্যের সাবজেক্ট একই হবে, প্রিন্সিপাল ভার্ব থাকে। আমরা এখানে অ্যাজ দিয়ে উদাহরণ দিচ্ছি। দেখো প্রথম বাক্য কি, অ্যাজ আই ফরগট আই ওয়েন্ট আউট, আমি বাইরে চলে গেলাম। দেখো এখানে আই হচ্ছে কি সাবজেক্ট 1 এবং হচ্ছে আই ওয়েন্ট আউট সাবজেক্ট কি 2। এখানে দুটি আই কিন্তু একই ব্যক্তিকে নির্দেশ করছে। আবার এখানে ফরগট হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, এখানে ওয়েন্ট কি প্রিন্সিপাল ভার্ব। তাই যদি হয়ে থাকে তাহলে সরল করার ক্ষেত্রে আমাকে এই প্রথম ক্লজের ফরগটকে V1 প্লাস আইএনজি করতে হবে, অর্থাৎ ফরগটের প্রেজেন্ট ফর্ম কি, সরল বাক্য করার ক্ষেত্রে আমাকে কী করতে হবে, ফরগেট করতে হবে। ফরগেট আর আইএনজি করার সময় ডাবল টি হয়, কারণ গেটের স্ট্রেস হচ্ছে টির উপর, জোর হচ্ছে টির উপর হয়। ফরগেটিং কমা দাও, আই ওয়েন্ট আউট। এটি কি হয়ে গেল, সরল বাক্য হয়ে গেল। আমি যদি এখন কম্পাউন্ড করতে চাই, আগে বলেছি অ্যাজ সিন হোয়েন যুক্ত কম্পাউন্ডকে